আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ছবি বা রিলসে আমার মতো এভাবে কিভাবে লোগো লাগাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ইদানিং ছবি এবং রিলস প্রচুর পরিমাণে অন্য কেউ কপি করে ডাউনলোড করে নিচ্ছে। আপনার প্রতিটি ভিডিওতে ছোট্ট একটি কাজ করে দিবেন, তাহলে কেউ আর আপনার কন্টেন্ট নিতে পারবে না। এই ছোট্ট কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ লাগবে। যে কোনো একটি ব্রাউজারে আসবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। এরপর সার্চ বারে লিখব স্ন্যাপসিড। স্ন্যাপসিড আমার আগে থেকেই লেখা ছিল। তারপর দেখতে পাচ্ছেন পাতার মতো একটি আইকন, এই পাতার মতো একটি আইকনে ক্লিক করবেন। আপনারা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি, তাই ওপেন অপশনে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন, মানে যে ছবিটাই আপনি লোগো লাগাতে চাচ্ছেন। তারপরে এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন টুলস আইকন, লুকস টুলস এক্সপোর্ট, টুলস আইকনে ক্লিক করুন। এরপর হাত দিয়ে একটু উপরে উঠাবেন। এই যে দেখতে পাচ্ছেন বড় হাতের টিটি, তার নিচে টেক্সট লেখা রয়েছে, এই টিটিতে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন কিছু ছবির অপশন, এখানে সাদা কালো আপনি করতে পারবেন। এদিকে ডান দিকে হাত দিলে দেখতে পারবেন যে সাদা কালো আছে। আপনি যদি সাদা কালোতে অপশনে ক্লিক দেন তাহলে সাদা কালো হয়ে যাবে। একটু ওয়েট করুন, এই যে দেখুন সাদা কালো হয়ে গেল। আবার মানে আগের কালার আনতে চান তাহলে আগের কালার চলে আসবে, একটু ওয়েট করুন। এই যে দেখুন কারেন্ট হচ্ছে এইটা। যাই হোক, তারপরে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন লুকস টুলস এক্সপোর্ট, এই টুলস অপশনে ক্লিক করুন। তারপর নিচে একটু হাত দিয়ে তুলুন। এরপর এখানে আছে টিটি টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করে দিন। আমি একটু আগে কাজ করেছি তাই এই টাইপের লোগো দেখাচ্ছে। এই যে এখানে হাত দিয়ে টান দিবেন, টান দিয়ে দেখবেন যে এই যে হাত দিলেই লেখার স্টাইলগুলো পাল্টে যাবে। এই যে এভাবে পাল্টে চলে যাবে। তো আমি একটু গোল দিতে চাচ্ছি। এই যে গোল যেগুলো আছে আপনি গোল দিতে পারেন, এটা দিতে পারেন। গোলের একটু সাইজও আছে, এই যে সাইজ আছে এরকম দেখতে পাচ্ছেন, এই যে এরকম আছে। যাই হোক, আমি একটা গোল চিহ্ন দিয়েই আপনাদের দেখাচ্ছি। এরপর এখানে আমরা লিখব, ডাবল ট্যাপ করতে বলছে, দুইবার একসাথে চাপ দিবেন, তাই লেখার অপশনটা চলে আসবে। এই যে চলে আসলো। আপনি কি লিখবেন, আপনার ছবিটা কি টাইপের, কি বোঝাতে চাচ্ছেন, বা আপনার রিলসটা কোন ধরনের, কোন বিষয়ের, কোন টপিকের, সেই টপিকটা এখানে লিখে দিবেন। আমি লিখে দিলাম, আমার নামটাই লিখে দিলাম সুরাইয়া টেকনোলজি। তারপর দেখতে পাচ্ছেন ওকে অপশনে ক্লিক করে দিন। এটা কিন্তু ছোট বড় করা যায়, যেখানে ইচ্ছা সেখানে বসানো যায়, কালারও চেঞ্জ করা যায়। আমি দেখাচ্ছি, এই যে ছোট বড় করা যায়, যেখানে ইচ্ছা সেখানে আপনি বসাতে পারবেন। আপনার যেখানে সুবিধা হয় সেখানে বসিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে তিনটা অপশন, এই বাম পাশের অপশনটায় ক্লিক করুন। আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, কালার যেটাই হাত দিবেন সেটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে হাত দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যেটাই হাত দিবেন সেটাই কালার চেঞ্জ হয়ে যাবে। সাদা আছে, সাদা কালারও আপনি দিতে পারেন। তারপরে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। আমার কালার দেওয়া শেষ। এরপর দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানের অপশন হাত দিয়ে চাপ দিলে এটা হচ্ছে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাবে। এই যে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাবে। আপনি যদি আবছা রাখতে চান আবছাও হবে, আর যদি ফুললি দেখাতে চান ফুললিও হবে। তারপরে এই যে টিক চিহ্ন দিয়ে দিন। এরপর এক্সপোর্ট আছে শেষে, নিচে এক্সপোর্টে ক্লিক করে দিন, সেভ অপশনে ক্লিক করে দিন। এটা গ্যালারিতে চলে যাবে, অলরেডি গ্যালারিতে চলে গিয়েছে। এরপর আমি একটি রিলস ভিডিও আপলোড করে দেখাবো। এর জন্য উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করুন। তারপর রিল অপশন দেখতে পাচ্ছেন, মাঝখানে রিল অপশনে ক্লিক করুন। এরপর আপনার রিলটা নিয়ে নিন। আমি আমার রিলটা নিয়ে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করুন নিচে। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইয়োর রিল। আমি সমস্ত কিছু দিয়ে ফিরে আসছি। রিলসের যা যা দিতে হয় সব কিছু আমি দিয়েছি। এরপর আমি এখানে যে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকনে ক্লিক করুন। এরপর এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন। এই যে এখানে হাত দিলে সিলেক্ট হয়ে যাবে, একটু ওয়েট করুন। এই যে সিলেক্ট হয়ে গেল। এখান থেকেও আকর্ষণীয়টা দিতে পারেন, অথবা আপনি অ্যাড ফ্রম গ্যালারি। আমি যেহেতু কাস্টমাইজ একটি থাম্বনেল তৈরি করেছি রিলসের জন্য আপনাদের দেখাবো, সেজন্য অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এই যে বারবার চেক দিন, এটা আমি আগেই তৈরি করে রেখেছি। তারপরে উপরে সেভ আইকন দেখতে পাচ্ছেন, সেভ আইকনে ক্লিক করে দিন। এই দেখুন রিলসের উপরে কিন্তু আমার কাস্টমাইজ থাম্বনেলটা বসে গিয়েছে। এরপর শেয়ার নাও অপশনে ক্লিক করে দিন।
ভিডিওটি আমার আপলোড হয়ে গিয়েছে। এই যে দেখুন কাস্টমাইজ থাম্বনেল কিন্তু উঠে পড়েছে। যে বারবার চেক দিন ঠিক আছে কিনা, মানে রিকমেন্ডেবল এটা ঠিক আছে কিনা সেটাই আমি বোঝাতে চেয়েছি। এভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করেও এখন রিলসে থাম্বনেল অ্যাড করতে পারবেন। আপনারা যদি রিলসে এভাবে লোগো বসিয়ে থাম্বনেল অ্যাড করতে চান তাহলে আগে আপনাকে সিলেক্ট করতে হবে রিলসের কোন অংশটা আকর্ষণীয়। সেই আকর্ষণীয় অংশটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে স্ন্যাপসিডের মাধ্যমে লোগো বসিয়ে এক্সপোর্ট করে নেবেন। তাহলে আপনার গ্যালারিতে খুব সহজেই আপনার আগে থেকেই কাস্টমাইজ করা থাম্বনেল পেয়ে যাবেন। এখন থেকে কিন্তু আপনারা এভাবেও রিলসে মানে মূল বিষয়টা লোগোতে বসিয়ে দিতে পারেন। এই যে খুব সিম্পলভাবে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।